আমার প্রবাসী ছেলে আমি বিয়ে করব না। আমি ভালো একটা মার্জিত, সে গরিব থাক জি, কিন্তু ভালো থাক, ভালো মনের হবে। জি। মানে এরকম টাইপের যদি কোনো ছেলে থাকে বা কেউ যদি আমাকে এরকম নক দেয়, তো আমি তাকে দেখবো, যাচাই বাছাই করে দেখবো আসলে তাকে বিয়ে করা যায় কিনা। আমরা এখন এই মুহূর্তে আছি নীলা চৌধুরীর বাসায়। আমরা এখন সরাসরি নীলা চৌধুরীর সাথে কথা বলবো। আপনারা জানতে পারবেন কি জন্য নীলা চৌধুরী আমাদের পেজে নক দিয়ে আমাদেরকে ডেকেছে। এবার সরাসরি চলে যাচ্ছি নীলা চৌধুরীর কাছে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা যাই হোক, আমরা আগে জেনেছি আপনার নাম নীলা চৌধুরী। আপনার কি আরো কোনো নাম আছে? না ভাইয়া, আমার একটাই আচ্ছা, নাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আপনাকে এই মুহূর্তে আমরা নীলা আপু নামে ডাকি। আচ্ছা নীলা আপু, আপনি আমাদের পেজে নক করেছেন যে আপনি সংবাদ মাধ্যমে কিছু বলতে চান, কিছু জানাতে চান। তো আমরা প্রথমেই জানতে চাইবো আসলে আপনি কেন আমাদের ডাকছেন? আপনি প্রথমেই বলেন তো আপনি কি করেন ব্যক্তিগতভাবে? আসলে ব্যক্তিগতভাবে আমার বাবা নাই। আমার বাবা মারা গেছে। আমার ছোট একটা ভাই আছে। ও লেখাপড়া করে। আর ব্যবসা-বাণিজ্য যা আমি দেখাশোনা করি, এই আরকি। আর এজন্য আপনাদের ডাকা হইছে যে আমার ফোনে মানে অনেকেই আ ফোন দেয়, আজে-বাজে মেসেজ করে। মানে অনেক কিছুই মানে আসে হ্যাঁ, আরকি। হ্যাঁ আপু, আমরা বুঝতে পারছি আপনার কথা শুনে এটা স্পষ্ট যে এখনকার যুগে যে সমস্যাটা খুব বেশি সেটা হচ্ছে বিভিন্ন ছেলেরা, বখাটে ছেলেরা ভদ্র মেয়েদের ফোনে কল দিয়ে অনেক উল্টাপাল্টা কমেন্টস করে, অনুমতি না নিয়েই কল করে। অনেক কিছু আসলে বলে, যেটা হচ্ছে এখন। যেটাকে আসলে এখনকার যুগে একটা বেধি বলা চলে ফোনে। আপনার ক্ষেত্রেও এমনটা হয়েছে। আমরা বুঝতে পারছি আপনার কষ্টটা। এই যে আপনাকে ডিস্টার্ব করে, আপনি কি কোনো আইনের সহযোগিতা নিয়েছেন? না, আমি এখন পর্যন্ত আইনের সহায়তা নেই নাই। বাট জি, আপনাদের কাছে জি, বলতেছি জি। আরকি। যারাই নক দেয়, আজে-বাজে কমেন্ট করে, অনেক কথা বলে, তাদের উদ্দেশ্যে বলছি, আ মানে যে আরকি ধরেন বিয়ে-শাদির ব্যাপারটাই বলি। মানে যে বিয়ে করতে চায়, আমি চাই ভালো একটা ছেলে, জি, ভদ্র, ভালো বা সামাজিক। জি। আছে না কিছু ছেলে যে না টাকা-পয়সা বা বাড়ি-গাড়ি এজন্য বিয়ে করে বা সম্পর্ক করে। তারপরে ঝগড়াঝাটি সৃষ্টি হয় টাকা-পয়সা না দেওয়াতে। এরকম ঝামেলা হয় না? হ্যাঁ, আপু তার মানে আমরা বুঝতে পারলাম আপনার কথা শুনে যে আপনার বিয়ের বয়স হয়েছে, যে কেউ ফোনে আপনাকে উত্ত্যক্ত না করে, বিভিন্ন মন্তব্য না করে, কথা না বলে সরাসরি আপনাকে বিয়ের জন্য যদি কেউ প্রস্তাব করে, সেটা তো করতেই পারে। আপনার হ্যাঁ, ফ্যামিলি আছে, যারা আছে তাদেরকে জানাতে পারে। আচ্ছা সেক্ষেত্রে যদি আপনাকে যদি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আমরা আপনার কাছে জানবো যে আপনি কেমন ছেলে পছন্দ করেন? আসলে কেমন ছেলে বলতে সে ভালো হোক, ভদ্র, মানে আছে না যে কোনো ঝামেলা এগুলার মধ্যে নাই, থাকবে না। সোজা সরল থাকবে, আপু ভালো থাকবে। আমরা বুঝতে পারছি যে একটা ভালো ছেলে, মোট কথা হ্যাঁ, হ্যাঁ, একটা ভালো ছেলেটা, ছেলে আরকি। ছেলেকে তো অবশ্যই শিক্ষিত হতে হবে নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ, শিক্ষিত অবশ্যই হতে হবে। আচ্ছা কা ছেলে যদি আপু বেকার হয়? না, বেকার হলে তো ভাইয়া এখানে কিছু করা যাবে না। তাই না? এই সমাজে তো রাইট, বেকার রাইট। ছেলেদের কোনো জায়গা নেই ওরকম। রাইট আপু, আপনি যেহেতু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন বেকার ছেলেকে বিয়ে না করাটা স্বাভাবিক। ঠিক আছে আপনার কথা। আচ্ছা ধরুন ছেলে প্রবাসী হলো, প্রবাসী থাকে, আপনাকে পছন্দ করে। না ভাইয়া, প্রবাসী ছেলে হলে আমি নট অ্যালাউ। প্রবাসী ছেলেকে বিয়ে করতে চাই না। আর এজন্যই চাই না, বাট তাকে বিয়ে করলে সে তো প্রবাসীই থাকবে। না অনেকেই আসলে আমরা দেখি অনেক মেয়েরা আবার প্রবাসী ছেলেদের পছন্দ করে যে অনেক টাকা পয়সা তারা আছে, তাদের অনেক টাকা ইনকাম করে। না কিন্তু আপনার ভাইয়া, তো আসলে অনেক টাকার নিজের মালিক আপনি। না সেক্ষেত্রে ভাইয়া, আমার প্রবাসী ছেলে আমি বিয়ে করব না। আমি ভালো একটা মার্জিত, সে গরিব থাক জি, কিন্তু ভালো থাক, ভালো মনের হবে। জি। মানে এরকম টাইপের যদি কোনো ছেলে থাকে বা কেউ যদি আমাকে এরকম নক দেয়, তো
তো আমি তাকে দেখবো, যাচাই বাছাই করে দেখবো আসলে তাকে বিয়ে করা যায় কিনা,